এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় অধ্যাপক নন্দদ্যুতি বিশ্বাস দাদাকে। দাদা জয়গুরু। জয় গুরু মা। 9টা পর্যন্ত বলুন দাদা। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পদে শতকোটি প্রণাম জানাই। পরম শ্রী শ্রী পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। পূজনীয় অবিন দাদার শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। সেই সঙ্গে ঠাকুর পরিবারের ইষ্ট পরিবারের অন্যান্য সকলের শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। প্রতিদিনের মতো আজও এই নাম ধ্যান স্বস্তি যজ্ঞের ব্যবস্থাপনায় ভোরবেলা এবং সন্ধ্যার সময় এই নাম ধ্যান কার্যক্রম চলছে। তারই অঙ্গস্বরূপ নাম ধ্যানের পরবর্তী সময়ে ইষ্ট প্রসঙ্গ এবং সঙ্গীত, তারই অংশ হিসাবে আজকে এই সান্ধ্যকালীন নাম ধ্যান পর্যায়ে আমি ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি এবং এই জন্য আমি শ্রদ্ধেয়া শর্মিষ্ঠা সাহুমা এবং এই নাম ধ্যান স্বস্তি যজ্ঞের ব্যবস্থাপনায় যারা রয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আজকে এই নাম ধ্যান মহাযজ্ঞে যারা উপস্থিত আছেন সেই সকল ইষ্টপ্রাণ ভক্তপ্রাণ শ্রদ্ধেয় দাদা এবং ভক্তিমতী মায়েরা এবং সেই সঙ্গে ছোট ছোট ভাই বোনেরা যথাস্থানে আমার সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা এবং অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। একটু আগেই শুনছিলাম নাম ধ্যানের 30 মিনিট নাম ধ্যানের অব্যবহিত পরেই আমাদের শ্রদ্ধেয় সঞ্চালিকা মা শর্মিষ্ঠা সাহুমা বলছিলেন যে একটি শিশু, বোধহয় খুব সম্ভব বিদ্যুৎ পাল নাম, জন্মের পরে এখনো তার কথা যথাবিধভাবে ফোটেনি, মানে কথা বলতে এখনো স্বাভাবিকতায় পৌঁছায়নি। সেই প্রসঙ্গে বলি, বাড়িতে নিশ্চয়ই আশা করব সকলেই শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত, বিশেষ করে বাবা ও মা, তার মধ্যে বিশেষ করে মা তার সেই স্নেহের আদরের সন্তানকে হাতে ধরে, মানে হাতের যে কবজি আছে সেই কবজির জায়গাটা ধরে বা মাথার কপালে হাত দিয়ে আমি যখনই সময় পাব নাম করব এবং এই নামের মধ্য দিয়ে তার মস্তিষ্ক কোষ, সারা শরীরের কোষ মধ্যে একটা জীবনী শক্তি সঞ্চারিত হবে এবং পরম দয়ালের অপার করুণায় সে নিশ্চয়ই তার সেই বাক শক্তি, স্বাভাবিক বাক শক্তি সে ফিরে পাবে। এবং আমিও পরম দয়ালের রাঙারাতুল চরণে এই প্রার্থনা জানাই এবং সেই সঙ্গে এটাও আমি সেই পরিবারের দাদা ও মায়ের কাছে আমার বিনীত আবেদন, আপনারা এই ব্যাপারে আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে নিবেদন করবেন
এবং তিনি যেভাবে বলবেন সেইভাবে করবেন, সব ঠিক হবেই। সেই শিশু তার স্বাভাবিক বাচনভঙ্গি, বাকশক্তি ফিরে পাবেই। এটা আমার বিশ্বাস। এই প্রসঙ্গে বলি, আমার নিজের দিদি, সে স্থানীয় কলেজের প্রফেসর ছিল। আমি যখন রিটায়ার করেছি সেও রিটায়ার করেছে। তার যে নাতি, এখন তার ৩ বছর বয়স, তারও এই কথা একটা সমস্যা আছে। তারপরে আমিও ঘন ঘন দিদির বাড়িতে যাই, তারাও আসে। জলপাইগুড়িতেই বাড়ি। যে কোনো কারণেই হোক, আমি ভাই বোনদের মধ্যে সবার ছোট হলেও দাদারা দিদিরা আমাকে খুব ভালোবাসেন, স্নেহ করেন, আমার কথার গুরুত্ব দেন, বিশ্বাস করেন। আমি হয়তো আমার এই দিদির ধারে কাছ দিয়েও যাব না, কারণ আমার এই দিদি, তার শিক্ষাগত যোগ্যতা, তার কর্মজীবন ভাবাই যায় না। সে যখন ইউনিভার্সিটি পরীক্ষা দেয়, অল বেঙ্গলে 3rd হয়েছিল, এবং ইউনিভার্সিটিতে যখন স্নাতক স্তরের পরীক্ষা দেয় তখন হোল ইউনিভার্সিটিতে 1st হয়েছিল। স্নাতকোত্তর পূর্বে যখন মাস্টার ডিগ্রি করে তখনও সে হোল ইউনিভার্সিটিতে 1st হয়েছিল। কিন্তু তাকে দেখলে বুঝতে পারবেন না, জীবনযাত্রা অতি সাধারণ, কিন্তু সাধারণ হয়েও অসাধারণ। তাকে আমি কি বলবো, কিন্তু সেই দিদিকে আমি বললাম যে তুই তো এখন রিটায়ার্ড লাইফ, নাতিকে যতক্ষণ সামনে পাবি মাথায় ধরে নাম করবি, হাতের কবজিতে ধরে নাম করবি, আর ওর সঙ্গে কথা বলবি সব সময়, এবং কথাটা যেন একটা শব্দ বা 2টা শব্দের মধ্যে না হয়। তোরা কথাটা বলবি এমন ভাবে যেন একটা পুরো বাক্য হয়। তো আমাকে বলল কিরকম, আমি বললাম ওর সঙ্গে কথা বললে পুরোটাই বলতে হবে। বলে চলো এসো এখন ভাত খাবে, এরকম না, আসো ভাত খাবে। ওই কথার মধ্য দিয়ে নয়, যা বলবো পুরোপুরি। এবং বিগত 6 মাসে অনেক ভালো রেজাল্ট পাওয়া গেছে। তারপরে আমি বলেছি তোদের এখন সুযোগ হলেই দেওঘরে গিয়ে আচার্যদেবকে নিবেদন করতে। ওরা বোধহয় অনলাইনে যোগাযোগও করেছিল, সেই মতো চলছে। আর দিদি নিজেই একজন প্রফেসর মানুষ, তাকে আমি কি বলবো। যাই হোক, ওই দিদির নাম করাতেই মনে হয় খুব ভালো কাজ দিয়েছে। এবং দিদির সেই নাতি ঘটনাচক্রে আমাকেও খুব ভালোবাসে। গেলে পরেই তার জন্য কিছু না নিয়ে গেলে আমার পিছনে ঘুঘুর করতে থাকে। যাই হোক, ভাই বোনদের স্নেহ ভালোবাসা এটা তো থাকবেই। এটা শুনলাম আজকে, সেই জন্য আমি বললাম। কারণ ঠাকুরের একটা বাণী আছে, ঔষধ সারায় দেহের রোগ, আর নাম ধ্যানে সারে মনোরোগ। সুতরাং মনটা পুরোটাই তো মস্তিষ্ক প্রসূত। মস্তিষ্কের চিন্তাধারা তাই আমাদের মনের মধ্যে ক্রিয়া করে, এবং এই যে কথা বলার বাচন ভঙ্গি সমস্তটাই তো মস্তিষ্ক প্রসূত। সুতরাং আমার নাম ধ্যানের মধ্য দিয়ে যদি মনোরোগ সারে, এবং সেই জন্যই তো এই নাম ধ্যান মহাযজ্ঞ, প্রতিদিন এই নাম ধ্যান ষষ্ঠী যজ্ঞে চলছে, আরো অনেক লিঙ্কে চলছে। প্রতিনিয়ত মানুষের
তার শারীরিক মানসিক সমস্ত কিছুর উন্নতির জন্য। কিন্তু এই নাম ধ্যানটা কিরকম হতে হবে? শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বললেন, নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। আর ধ্যানটা হচ্ছে এমন একটা জিনিস, যেটা শ্রী শ্রী ঠাকুর বলছেন যে শুধুমাত্র যে ইষ্টের প্রতিমূর্তিকে চিন্তা করলেই যে ধ্যান হবে, তার কিন্তু কোনো অর্থ নেই। ধ্যানের মূল লক্ষ্য হচ্ছে ইষ্ট বিষয়ক স্বার্থ এবং তারই প্রতিষ্ঠা কল্পে প্রয়াসী হয়ে আমার মস্তিষ্কে যত রকম চিন্তাই আসুক না কেন, সহজভাবে এই সমস্ত কিছুকে বা সবগুলিকে ওই ইষ্ট স্বার্থ এবং তার প্রতিষ্ঠানুকূলে প্রয়াসী হয়ে মনন করার পদ্ধতিকেই ধ্যান বলে। সুতরাং ধ্যান মানে আমি শুধু ওই ইষ্ট বিষয়ে যে চিন্ত ঠাকুরের মূর্তিটাকেই ভাববো তা না। তিনি যা বলেছেন সেটা বাস্তবে কর্মে রূপ দিতে হবে, তবেই আমার নাম ধ্যান সার্থক হবে। আমি ধ্যান করছি, নাম করছি, অথচ আমি দীক্ষা গ্রহণের আগে আমি যে পর্যায়ে ছিলাম, দীক্ষা গ্রহণের পরে পরবর্তী সময়ে যথাবিহিতভাবে ইষ্টভৃতি, স্বস্ত্যয়নী, সদাচার, নাম ধ্যান পরায়ণ হয়ে চলে আমি যদি নিজেকে আত্মবিশ্লেষণ করি, সেই আত্মবিশ্লেষণের মধ্য দিয়ে যদি আমার মানসপটে যদি এটা ধরা না পড়ে যে আমি আগেও যা ছিলাম এখনো তাই আছি, তাহলে বুঝতে হবে এটা আমার অনুভূতির থেকে বলছি যে আমার ঠাকুরকে ধরা হয়নি। ওই আক্ষরিক অর্থে দীক্ষা নিয়েছি বটে, কিন্তু আমার জীবনকে ইষ্টকে প্রতিষ্ঠা করিনি। এর মূল প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের ইগো, অহংকার। এই যে ভালোবাসা কথাটা আমরা বলি, শ্রী শ্রী ঠাকুর নিজে বাণীতে বলছেন, ভালোবাসিস অনেক বলিস, ইষ্টকে মেনে চলিস না, ঠিকই জানিস ইষ্টকে তুই স্বার্থ ছাড়া মানিস। তার মানে আমাদের যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটার মধ্যে বিশ্বাসের অভাব, নিষ্ঠার অভাব, আনুগত্যের অভাব, ধৈর্যের অভাব। কারণ শ্রী শ্রী ঠাকুর বললেন, বিশ্বাস করো, সত্যানুসরণে বিশ্বাস করো, যা চাও তাই হবে। গভীর বিশ্বাসে সবই হতে পারে, কিন্তু সাবধান, অহংকার, অধৈর্য এবং বিরক্তি না আসে। তবে এর মূল হচ্ছে কিন্তু আমাদের ভালোবাসার মূল জিনিসটাই হচ্ছে শ্রদ্ধা ও বিশ্বাস। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমরা বেশিরভাগ মানুষ যারা হয়তো শ্রী শ্রী ঠাকুরের সৎনাম গ্রহণ করেছি, গ্রহণ করেও আমরা ট্রাফিক লাভ ঠাকুরের প্রতি, অ্যাকচুয়ালি কনসেন্ট্রিক লাভ যেটা হয়, মানে এক কেন্দ্রায়িত যে ভালোবাসা, এক কেন্দ্রায়িত ভালোবাসা, সেটা আমাদের নেই। আমাদের ভালোবাসা বহুধা বিভক্ত, যার জন্য শ্রী শ্রী ঠাকুর সেটাকে বললেন ট্রাফিক লাভ। অর্থাৎ এটা হচ্ছে কপট ভালোবাসা। কিরকম? শ্রী শ্রী ঠাকুর উদাহরণ দিয়ে বলছেন, একটা মানুষের সমস্যা, কেউ হয়তো তাকে বলেছে ঠাকুরের দীক্ষা নিন, ভালো হবে। সে দীক্ষাটা নিল, দীক্ষাটা নিয়ে খুব দ্রুত ফল চেপে যায়, তো দেখছে বাহ ৫-৬ মাস হয়ে গেল, কিছুই তো হচ্ছে না।
আবার অন্য গুরুর কাছে গেল, জ্যোতিষীর কাছে গেল, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে যে কোথায় গেলে আমার এই আমি যে সমস্যাটা বা আমি যেটা চাইছি সেই সমস্যার সমাধান বা নিরসন হবে। কিন্তু তার সমস্যার সমাধান বা নিরসন কিন্তু কোনোদিনই হবে না। কারণ সে আপন ধান্দায় তার মনটা ব্যস্ত। সে যত গুরুর কাছেই যাক বা জ্যোতিষীর কাছেই যায়, কাউকেই সে বিশ্বাস করে না এবং কারো প্রতি তার শ্রদ্ধা বা ভক্তিও নেই। কিন্তু তার ভাবটা এমন, যার কাছে যাচ্ছে তাকে সে ভালোবাসে। এইটাই হচ্ছে কপট ভালোবাসা। এবং শ্রী শ্রী ঠাকুর এটাকেই বলছেন ট্রাফিক লাভ। ওই যে সবার কাছে ঘুরে বেড়াচ্ছে, ওই জন্যই তো বলছেন ভালোবাসিস অনেক বলিস, কিন্তু আমি ভালোবাসি না। ঠিকই জানিস ইষ্টকে তুই মানে তাকে ধান্দা ছাড়া আমি ভালোবাসি না। তো সুতরাং আমাদের ভালোবাসাটা হতে হবে কনসেন্ট্রিক এবং তাকে বিশ্বাস করতে হবে পুরোপুরি। এই যে শ্রী শ্রী ঠাকুর বলছেন না যে পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে হয় না কো গুরুত্যাগের ঘৃণ্য কথা। পুরুষোত্তম আসেন যখন, না সব দেবতার সমাহারেই পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতিবৃষ্টি। অর্থাৎ পুরুষোত্তম যিনি অবতার রূপে এসছেন, সব দেব দেবতার সমাহার রূপ নিয়েই তিনি এসছেন। সেই জন্য বলছেন সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতিবৃষ্টি। তো শ্রী শ্রী ঠাকুর তো এই নররূপ নিয়ে এসছেন, তো তিনি সকলকে ধারণ করে সেই আশীর্বাদ বৃষ্টি ছড়িয়ে গেছেন আমাদের মধ্যে। সুতরাং ওই এককে ধরে আমাদের চলতে হবে। এই জন্য সত্যানুসরণে বলছেন না, একেরই যাতে চরম হয় তাই করো, সকল গুলি পারবে। একানুরক্তি তীব্রতা ও ক্রমাগতিতেই জীবনের সৌন্দর্য ও সার্থকতা শ্রী শ্রী ঠাকুর বলেছেন। এবং তিনি আরো বলেছেন, দেব দেবী তোর থাক না যত, ইষ্টে যদি এক না হলো কি ফল হবে তাতে রে তোর, সবই যে তোর ব্যর্থ গেল। গুরুর পূজা না করলে কিন্তু কোনো দেবতার হয় না পুজো। সব দেবতার সিদ্ধ আসন, গুরুই কিন্তু তাদের ধ্বজা। গুরুই মুখ্য, গুরুই সব। সদ্গুরু সন্ধান পেলে তাকে ধরে চলতে হয়, তার দীক্ষা গ্রহণ করতে হয়, তার নীতিবিধি মেনে চলতে হয়। তাহলে প্রত্যেকটা মনুষ্য জীবনের যে দুঃখ, দুর্দশা, বাধা বিঘ্ন যাই আসুক না কেন, সে সেটাকে অতিক্রম করতে পারে। শুধু গুরুর প্রতি অকপট অকাট্য ভালোবাসা, মানে মা যেভাবে ছেলে মেয়েদেরকে ভালোবাসেন, ওই যে নিজের হাতে ছেলে মেয়ের যত্ন করেন বলে ঠাকুর বলছেন, তাই অত ভালোবাসা, তাই সেখানে কোনো অশ্রদ্ধা আসে না। ওই জন্য বলছেন নিজ হাতে গুরু সেবা করতে হয়, অন্যকে দিয়ে বা চাকর বাকরকে দিয়ে গুরু সেবা করতে নেই। আর নিজ হাতে গুরু সেবা করলে বলছেন অহংকার পাতলা হয়, অভিমান দূরে যায়, আর প্রেম আসে। এই প্রেমটাই চেয়েছেন ঠাকুর, ভালোবাসা, যে তুমি ছাড়া আর কেউ নেই, মানে তুমি আর আমি, মাঝে কেউ নেই। ওই ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, মানে আমি ঈশ্বরের, আমি সবার, আর কেউ আমার না। ইউ আর ফর দ্য লর্ড সো ফর আদার্স, আমি ঈশ্বরের, সেই জন্য সবাই, আমি সবার। এবং এইখানে আমার বাবার জীবনের একটা ঘটনা দিয়ে শেষ করব, মনে হয়ে যাবে। মানে বাবার ভালোবাসাটা কেমন ছিল। আমার বাবার খুব ভাগ্যবান, ইষ্টভীতি শুরু হওয়ার আগের থেকেই শ্রী শ্রী ঠাকুরের সৎনাম পেয়েছিলেন এবং বাংলাদেশ এবং ভারত মিলিয়ে প্রায় ৩৫ বছর শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করেছেন। শ্রী শ্রী ঠাকুর নিজের হাতে বাবাকে সহপ্রতিষ্ঠার পাঞ্জা প্রদান করেছিলেন। অনেক ভাগ্যবান। বাবার আয়ুষ্কাল ছিল মাত্র ৩৫-৩৬ বছর। শ্রী শ্রী ঠাকুরের দয়া এবং শ্রী শ্রী বরদার দয়াতে আমার বাবা ৯৯ বছর পর্যন্ত বেঁচে ছিলেন। আমার মারও আয়ুষ্কাল ছিল বোধহয় ৪০ বছর, অর্থাৎ আমার জন্মের পরে পরে মার মরে যাওয়ার কথা ছিল। আমার মাও শ্রী শ্রী ঠাকুরের অসীম করুণায়
89-90 বছর বেঁচে ছিলেন, যে মার আমার জন্মের পরে পরেই চলে যাওয়ার কথা। আমার 51 বছর বয়সে মা এই পৃথিবী ছেড়ে গেছেন। এই মার অনুভবটা, শ্রী শ্রী ঠাকুর না থাকলে আমাকে হয়তো মার স্নেহ মমতা ভালোবাসার অভাব বলে ভাবতে হতো, কিন্তু শ্রী শ্রী ঠাকুর দয়া করে মার ভালোবাসা স্নেহ মমতার থেকে আমাকে বঞ্চিত করেনি, এবং বাবার ভালোবাসা আশীর্বাদ থেকেও বঞ্চিত করেনি। আমার বাবা ঠাকুরকে কিরকম ভালোবাসতেন সেটা একটা ঘটনা বলছি। এই যে শ্রী শ্রী বরদাও বলছেন না, শ্রী শ্রী ঠাকুরের দেহ রাখার পরে যে 3টি জিনিস আমাদের করতে: উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাইত, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন নাটক ছাড়। আর শ্রী শ্রী ঠাকুর জানতেন। এই যে আমরা এখন মাংস খাই, অনেকে খায়, আমরা তো খাই না, শস্ত্র নিধারী। একটা জীব হত্যা করা হয়। ঈশ্বরের সৃষ্ট এই জগতে প্রত্যেকটি জীবকে তো তিনি সৃষ্টি করেছেন, তাকে মেরে আমি খাই কি করে? সেই জন্য শ্রী শ্রী ঠাকুর, আবার আমরা অনেকে, এখন সেটা বন্ধ হয়েছে সরকারি আইন করে, পুজো করলে, কালী পুজো করলে জোড়া পাঠা বলি ঈশ্বরের নামে। কত বড় ভুল করি আমরা, সেটা ভাবাই যায় না। শ্রী শ্রী ঠাকুর বলছেন ওই জন্য, ঈশ্বরের নামে জীব বা পশু বধ করতে যেও না, কারণ ঈশ্বর সবারই জীবন স্বরূপ। তাই কারো জীবনকে নিহত করে ঈশ্বরের উপাসনা হয় না, তাতে বরং অভিশাপেরই অধিকারী হতে হয়। এই প্রসঙ্গে বলি, আমার বাবা যখন চা বাগানে চাকরি করতেন জলপাইগুড়ির অদূরে, এটা 1953-54 সালের ঘটনা। চা বাগানের নিয়ম হচ্ছে, বাগানের যিনি হেড ক্লার্ক হবেন বড়বাবু অফিসের, সে হবে সেক্রেটারি পূজার, আর ম্যানেজার হবে প্রেসিডেন্ট। তো বাবা প্রমোশন পেয়ে হেড ক্লার্ক হয়েছেন। ম্যানেজার তো বিদেশি, তখন ইংরেজ আমল চলে গেল, তারা ছিলেন, এসকে টালি ছিলেন সে বাগানের ম্যানেজার। বাবা ম্যানেজারকে বলছেন, সাহেব আমি এই কালী পুজোর সেক্রেটারি হব না, আপনি অন্য কাউকে করেন। সাহেব বলছেন, হোয়াট ইউ আর টেলিং, দিস ইজ দ্য কালচার অফ আওয়ার টি গার্ডেন, এটা আমাদের বাগানের কালচার, তোমরাই হিন্দুরা ঠিক করেছো, তুমি তো পদাধিকার বলে সেক্রেটারি, আমি প্রেসিডেন্ট। বাবা বলছে, সাহেব আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, আমার ঠাকুর এটা পছন্দ করেন না, তো আমার ঠাকুর যেটা পছন্দ করে না, আমি সেই পুজোর সেক্রেটারি হতে পারবো না সাহেব। যাই হোক, সাহেব মানছেন না। ওই যে শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বলছেন, তোমার সব অবস্থার ভিতর তার মঙ্গল ইচ্ছা বুঝতে চেষ্টা করো। আমার বাবা সেই সময় হঠাৎ একটা অসুখে আক্রান্ত হলেন। আচ্ছা, আমি সঞ্চালিকা মার কাছে বলছি, আর 2 মিনিট সময় আছে, এই ঘটনাটা বলতে হয়তো পাঁচ দাদা সাত মিনিট লাগবে। করুক দাদা, করুক, বলুন দাদা। আচ্ছা, তো বাবা সাহেবকে বললেন, তখন সাহেব বলছেন, না এটা হয় না। বাবা বলছে, তাহলে আমাকে অব্যাহতি দিন। আমি পারবো না, আমার ঠাকুরকে বাদ দিয়ে আমি এটা করতে পারবো না। যাই হোক, বাবার একটা কঠিন অসুখ হলো। বাবার অসুখটা হচ্ছে, খাওয়ার পরেই 2 বেলায় পেটে প্রচন্ড ব্যথা হয়, পেইন। ওই 52-53 সালের ঘটনা। যাই হোক, সেই সময় টি গার্ডেনে, সমস্ত টি গার্ডেন মিলে একটা সেন্ট্রাল হসপিটাল ছিল, সব এফআরসিএস এফআরসিপি ডাক্তাররা ছিল। তো সেই হসপিটালের ডাক্তার দেখে বলছেন, বাবার অ্যাপেন্ডিক্স যে কোনো মুহূর্তে বাস্ট করবে, সুতরাং ইমিডিয়েট অপারেশন দরকার। আমার, আর সেই সময় আপনারা সকলেই জানেন অপারেশন তো উন্নত ছিল না। আর আমার বাবার একটা সবসময় জিনিস ছিল, কঠিন রোগ হলে 2-3 জন ডাক্তারের পরামর্শ নিতেন। সর্বোপরি তো শ্রী শ্রী ঠাকুর ছিলেনই। যাই হোক, বাবা তারপরে আমাদের এই জলপাইগুড়ি সদরে আসলেন। এখানকার যে সরকারি হসপিটাল, সেখানকার যে সবচেয়ে বড় সার্জন,
তাকে দেখালেন, সেও এক্স-রে করালো, সেও বলছে হ্যাঁ অ্যাপেন্ডিক্স যে কোনো মুহূর্তে বাস্ট করবে, ইমিডিয়েট অপারেশন। বাবা দেখলেন দুজন ডাক্তার এরকম বলেছে, তো বাবা তখন শ্রী শ্রী ঠাকুরকে রিপ্লাই পেড টেলিগ্রাম করলেন যে আমার এই অবস্থা, দুই ডাক্তারই বলছে, আমি কি করব। শ্রী শ্রী ঠাকুর বাবাকে টেলিগ্রামে উত্তর দিলেন, পরম দয়াল, অপারেশন নট রিকোয়ার্ড, go to Calcutta and consult with good doctor. শ্রী শ্রী ঠাকুর অভয়বাণী দিয়ে দিলেন আগেই, অপারেশনের দরকার নেই যেখানে দুইজন বড় বড় সার্জনরা বলছেন অপারেশন মাস্ট। বাবা আশ্বস্ত হলেন, ম্যানেজারকে বলছেন যে আমি এখানে অপারেশন করব না, টি গার্ডেনের নিয়ম হচ্ছে সেখানকার ডাক্তারের যা প্রেসক্রিপশন বা ডায়াগনোসিস সেটা অনুসারে করলে পুরো ট্রিটমেন্টের পয়সা টি গার্ডেন বিয়ার করে। কিন্তু বাবা যেহেতু বললেন যে আমি কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করব, সাহেব বলছে তাহলে তুমি এক পয়সাও কিন্তু পাবে না। বাবা বলছে ওকে স্যার, নো প্রবলেম। বলছে তুমি আন্ডারটেকিং দাও। বাবা আন্ডারটেকিং দিলেন। এইবার বাবা ম্যানেজারকে উল্টো বলছেন, আচ্ছা সাহেব, যদি তোমার ডাক্তারের ডায়াগনোসিস রং হয়, আমি কলকাতায় যাচ্ছি ট্রিটমেন্ট করাতে, তাহলে আমাকে পুরো পয়সা দিবে তো? বলে ইয়েস। ভাবুন যে যে ম্যানেজারের এক কলমের খোঁচায় বাবার চাকরি চলে যেতে পারে, সেই ম্যানেজারকে বাবা বলছেন তুমিও আন্ডারটেকিং দাও যে আমি কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করলে যদি তোমার এখানকার ডাক্তারের ডায়াগনোসিস ভুল হয় তাহলে আমাকে পুরো পয়সা দেবে। ম্যানেজার লিখে দিল। তখন ম্যানেজারকে বলছে, সাহেব আমি আমার স্ত্রীকে নিয়ে কলকাতায় যাব, দুটো প্লেনের টিকিট করে দাও। বাবা যে টি গার্ডেনে ছিলেন সেই টি গার্ডেনে কলকাতার থেকে প্রতিদিন সকালে একটা প্লেন আসতো, ওটা আমিও দেখেছি। জামায়ার তখন ছিল, জামায়ার বলে একটা কোম্পানির প্লেন আসতো, ছোট্ট প্লেন ছিল, বেশি ছিল না। যাই হোক, বাবা আর মা কলকাতায় গেলেন। বাবার মামাতো ভাই তখন কলকাতা মেডিকেল কলেজে মানে ডাক্তারি পড়ছে। বাবা আর মামাতো ভাইকে নিয়ে কলকাতার সবচেয়ে বড় যে সার্জন সেই সময়, তার কাছে গেলেন। সে বাবাকে দেখে এবং বাবা যে দুটো এক্স-রে করিয়েছে বাগানে এবং জলপাইগুড়ি সদরে এসে সে দুটো এক্স-রে প্লেটই দেখছেন। তিনি বাবার পেটে হাত দিয়েই বলছেন, আমার তো হাতের ফিলিংস বলছে আপনার অ্যাপেন্ডিক্স হয়নি, কিন্তু আপনি জলপাইগুড়ির থেকে যে এক্স-রে প্লেট করে আনছেন, এক্স-রে প্লেট ইন্ডিকেটস ইয়েস ইটস এ অ্যাপেন্ডিক্স। তো আপনি এক কাজ করুন, আপনি আবার এক্স-রে করেন। এবং বাবাকে বলে দিলেন, বিধান রায়, ডক্টর বিধান রায় আমাদের যে বিশ্ববিখ্যাত ডাক্তার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, তার বাড়ির সামনে একটা এক্স-রে ক্লিনিক ছিল, বলছে ওইখান থেকে এক্স-রে করবেন। যাই হোক, বাবা সেখান থেকে এক্স-রে করলেন। আর যেদিন এক্স-রে রিপোর্ট নিতে যাচ্ছেন, ঘটনাচক্রে দেখেন বিধান রায় সেদিন বিনা পয়সায় রুগী দেখছেন। তো বাবার মামাতো ভাই বলল, দাদা চলেন, ডাক্তারকেও দেখানো হবে আর মুখ্যমন্ত্রী তো উনি, ওনাকেও দেখানো হবে। ওই 1952-53 সালে বিধান রায়ের ভিজিট ছিল 64 টাকা, আর উনি যদি বাড়িতে বিশেষ কলে যেতেন একদম ডাবল, 128 টাকা। আর আমার বাবাদের বেতন ছিল বোধহয় 150-200 টাকা এরকম হবে। তা ওই দিন উনি বিনা পয়সায় দেখেন। যাক, বাবা নাম লেখালেন, 9 নম্বর কি 10 নম্বরে নাম ছিলেন। বাবা দরজা দিয়ে ঢোকার সময় বিধান রায় ভিতরে বসে আছেন, শুধু দরজার থেকে ঢোকার সময় বলেছেন আসতে পারি। বিধান রায় মাথা নিচু করেছিলেন,
উপর দিকে মুখ তাকিয়ে বলে, হ্যাঁ আসুন। বাবা এগিয়ে চলছেন, ঘর বিশাল বড়। বিধান রায় বাবা ডাক্তারের সামনে পৌঁছায়নি, বিধান রায় বাবাকে বলছেন, আপনার কি খাওয়ার পরে পেটের ডান দিকে প্রচন্ড পেইন হয়? বাবা বলছে হ্যাঁ। বাবা আর কিচ্ছু বিধান রায় জিজ্ঞেস করে। বাবা সামনে পৌঁছতে না পৌঁছতে প্রেসক্রিপশন লেখা শেষ। হাতে দিয়ে বলছেন, এটা খাবেন ঠিক হয়ে যাবে। বাবা বলছেন, না আমার পেটে তো ব্যথা, আমার এই এক্স-রে প্লেট এই এখনই করে যেহেতু দেখবেন না। বলে, না 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 না, অনেক রুগী আছে, আপনি যান, অত সময় নেই, আপনি বলছি তো এটা খাবেন ঠিক হয়ে যাবে। যাক, বাবার বিশ্বাস হলো না, বাবা রেগে মেগে বেরিয়ে এসছেন। মামাতো ভাইকে বলছেন, হ্যাঁ উনি মুখ্যমন্ত্রী তো, এই ভোটের ব্যাপার ট্যাপার আছে, ওই জন্য এইভাবে রুগী দেখছেন। বাইরে এসে প্রেসক্রিপশনটা দলামাথা করে ফেলেও দিয়েছিল। তা বাবার মামাতো ভাই বাবাকে আশ্বস্ত করে প্রেসক্রিপশনটা তুলে নিয়ে বলছে, আরে দাদা, আমরা তো বিকালবেলা ওই সার্জেনের কাছে এক্স-রে প্লেট নিয়ে যাচ্ছি, অসুবিধা কিসের? যাই হোক, বিকালবেলায় ওই সার্জেনের কাছে যাওয়া হলো। তো সার্জন দেখেই বলছে, এই তো আপনার অ্যাপেন্ডিক্স হয়নি, জলপাইগুড়ির এক্স-রে প্লেট দুটো ঠিক হয়নি, এই যে এখানের এক্স-রে প্লেট বলছে আপনার এটা অ্যাপেন্ডিক্স নয়, আপনার এটা সার্জিক্যাল কেসই নয়, এটা রোগটা হচ্ছে এই, আপনি কোনো ফিজিশিয়ান দেখান। তখন বাবার মামাতো ভাই বলছে যে স্যার, এই আমরা সকালবেলা ডক্টর বিধান রায়ের কাছে গেছিলাম, প্রেসক্রিপশন করেছে। তখন বলছে, ও তোমরা বিধানের কাছে গিয়েছিলে, ওনার চেয়ে বোধহয় বয়সে ছোট ছিল, সেই জন্য হয়তো বলেছে। দেখে বলে বলে, এই তো আমি যে রোগের নাম লিখেছি উনি তো সেই রোগের নাম লিখেছি, ঠিকই আছে। বলছে, এই ওষুধটা খাও, তাহলে এই ওষুধটা খান, তাহলে ঠিক হয়ে যাবেন। যাই হোক, বাবাও অবাক, বাবাও অবাক হয়ে গেলেন যে আশ্চর্য ডাক্তার, আমার গলার আওয়াজেই রোগ বলেছে। যাই হোক, বাবা চলে আসলেন, বাবা আর মা চা বাগানে ফিরে আসলেন। ম্যানেজার বাবাকে দেখেই বলছেন, কি ইয়োর অপারেশন ইজ সাকসেসফুল? বাবা বলছে, ইয়েস স্যার, মাই টোটাল অপারেশন ইজ সাকসেসফুল। তখন বাবাকে বলছেন, দেন ইউ ওয়ন্ট গেট এনি রিএম্বার্সমেন্ট। বাবাকে বলছে, তোমার অপারেশন সাকসেসফুল বলছো, তার মানে তোমার অপারেশন হয়েছে, তার মানে তুমি কোনো রিএম্বার্সমেন্ট পয়সা করি পাবে না এই ট্রিটমেন্টে। বাবা বলছে, সাহেব হোয়াট অপারেশন? যে I went to Calcutta, then I met with doctor and I got treated there, then returned to tea garden. This total operation is successful. তারপরে বাবা ধুতি পাঞ্জাবি পরতেন, পাঞ্জাবি তুলে দেখাচ্ছেন, বলে, দেখো সাহেব, কোনো সিজার মার্ক আছে, কোনো ছুরি কাঁচির দাগ আছে, সেলাইয়ের দাগ আছে? সাহেব দেখে অবাক, বলে, তাই তো। তখন বলছে, তুমি কাকে দেখিয়েছো? বলে, সার্জেনও দেখিয়েছি, তবে সার্জেনের আগেই ডক্টর বিধান রায় ডায়াগনোসিস করে দিয়েছে, সেই ওষুধেই আমি ঠিক হয়ে যাব। এবং তার মধ্যেই বাবা রেজাল্ট পেয়েছেন। ওই কলকাতায় থাকতেই আরো 5-6 দিন ছিলেন, ওষুধ খেয়ে তারপরে ব্যথা ট্যাথা আর হচ্ছিল না। তখন সাহেব বাবাকে বলছেন, ডক্টর বিধান রায়, হি ইজ এ গ্রেট ডক্টর, হি ইজ ওয়ার্ল্ড ফেমাস ডক্টর। হ্যাঁ। তখন বাবা বলছেন, নো স্যার, বিধান রায় গ্রেট ডক্টর, নো ডাউট, কিন্তু আরেকজন বড় ডাক্তার আছে। বলে, মানে? বলছে, সাহেব আমি যাওয়ার আগে তোমাকে একটা বলেছিলাম না, যে তোমার ডাক্তারের ডায়াগনোসিস যদি ভুল হয় তাহলে আমাকে টোটাল পয়সা সমস্ত রিম্বার্সমেন্ট দিবে। তখন সাহেব বলছে, হ্যাঁ। বলে, এই বিশ্বাসটা আমি পেলাম কোত্থেকে, তোমার মনে হয়নি? বলে, কোত্থেকে? তখন বাবা শ্রী শ্রী ঠাকুরের টেলিগ্রামটা সাহেবকে দেখালেন। সাহেব দেখলো, আরে ডেটটা দেখলেন, লেখা অপারেশন নট রিকোয়ার্ড, গো টু ক্যালকাটা এন্ড কনসাল্ট উইথ এ গুড ডক্টর। তখন বাবাকে বলছেন সাহেব, হুই ইজ হি? বলে, হুই ইজ ইয়োর শ্রী শ্রী ঠাকুর? বলছেন, শ্রী শ্রী ঠাকুর ইজ মাই supreme beloved God, latest Jesus, and he is the creator of the modern world, and everybody has to follow him. সাহেব স্টান্ট হয়ে গেল, এবং সেই সাহেব
বাবাকে বললো হ্যাঁ তুমি টোটাল রিম্বার্সমেন্ট পাবে, এবং বাগানের যে ডাক্তার ডায়াগনোসিস করেছিল তাকে ডাকলো, বলে দেখো কি অবস্থা, তুমি যেটা ডায়াগনোসিস করেছিলে সেটা ঠিক না। বাবা তখন বলছেন সাহেব শুধু তো ওনার না, আমি তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালের বড় সার্জন, তিনিও তো বলেছিলেন, দুইজনেরই এক, কলকাতার উনি বলেছেন আলাদা আর বিধান রায়ের এতে। যাই হোক, সাহেব খুব প্লিজড হলেন, বাবার কাছ থেকে পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুরের অনেক ইংরেজি বই টই নিয়েছেন। এবার সাহেবকে বাবা বলছেন, সাহেব এবার বুঝতে পেরেছো, নাও ইউ কেম টু নো যে হু ইজ মাই সুপ্রিম বিলাভেড গড, and he doesn't like the animals because every animal is the creature of God. সুতরাং তুমি এই যে পূজাটা হবে, এই পূজার পশু বলিটা বন্ধ করো, পাঠা বলি বন্ধ করো। যাই হোক, বাবার কথায় সাহেব একটা মিটিং ডাকলেন, কেউ মানছে না, কিন্তু বাবা সবাইকে বললেন, আর সবাই যারা হিন্দু স্টাফ চা বাগানের, তারা বলছে আপনি এটা কি বলছেন, এতদিনের কালচার। বাবা তখন ওখানে বললেন মিটিং এ যে আপনারা কি জানেন যে দক্ষিণেশ্বরে যে কালী পূজা হয় সেখানে পাঁঠা বলি হয় না, এবং সেই কালী পূজাতে কারণ অর্থাৎ মদেরও ব্যবহার হয় না, জানেন? এবং এটা প্রবর্তন করেছেন কে? বলে আমার শ্রী শ্রী ঠাকুরের পূর্বসূরি রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেব যখন এই দক্ষিণেশ্বরের মন্দিরের পূজারী হয়ে কালী পূজা শুরু করেন, সেই বছর থেকে তিনি কালী পূজায় পাঠা বলি এবং কারণের ব্যবহার বন্ধ করেছিলেন। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। যাই হোক, সেই মিটিংয়ে বাকি সবাই বাবার কথা মেনে নিয়ে, সাহেবও বাবার পক্ষ নিয়ে বাকি এমপ্লয়িদেরকে বোঝাতে সমর্থ হলেন। ভাবুন, বাবা একা একদিকে আর ম্যানেজার কিছুটা সাপোর্ট করেছেন, বাকি যে আরো 30-40 জন স্টাফ ছিলেন তারা সব একদিকে। কিন্তু পরম দয়ালের কি অপার করুণা, ওই যে তার প্রতি প্রগাঢ় ভক্তি, নিষ্ঠা, আনুগত্য, বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা থাকলে সবকিছুকে জয় করা যায়। এবং বাবা যতদিন ওই চা বাগানে চাকরি করেছিলেন, বাবাই পূজার সেক্রেটারি ছিলেন, এবং ওই কালী পুজোতে পাঠা বলি বন্ধ ছিল। এবং বাবা যেই বছর রিটায়ার করলেন, রিটায়ার করার পরের বছর থেকে আবার পাঠা বলি শুরু হয়েছে। তখন ওই বাগানের একজন স্টাফ, তার নাম ননীগোপাল ব্যানার্জি, তিনি বাকি সবাইকে, তারপরে ওই চা বাগান খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে যায়, বাগান বিক্রি হয়ে যায়, দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে ওই চা বাগান। তখনই ওই বাগানের স্টাফ ননীগোপাল ব্যানার্জি বলেছিলেন, এই কাকাবাবু, আমার বাবাকে কাকাবাবু ডাকতেন, বলে কাকাবাবু রিটায়ার করে চলে গেছে, কাকাবাবুর ঠাকুর ছিলেন, ঠাকুর কাকাবাবুর দয়াতে বাগানের ঔজ্জ্বল্য ছিল, বাগান ভালো ছিল, কাকাবাবুও চলে গেছে, বাগানের দুরবস্থা। এবং শ্রী বরদাও এক জায়গায় বলেছেন 1982 সালে পুরীর মন্দিরে এক ভক্তকে, যে একটা পরিবারে যদি নিষ্ঠাবান, ঠাকুরের প্রতি আনুগত্য সহকারে, শ্রদ্ধা ভক্তি সহকারে যদি ইষ্ট প্রাণ কোনো ভক্ত থাকে, তার দয়ায় গোটা পরিবার উতরে যায়। ঠিক তেমনি আমার বাবার ইচ্ছা শক্তি, ঠাকুরের প্রতি ভালোবাসায় সেই দিন সেই গোটা বাগান উতরে গিয়েছিল, গোটা বাগান ভালো ছিল। এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের দয়া। সুতরাং নাম ধ্যান আমরা করব, নাম ধ্যানটা তখনই সার্থক হবে, তখনই কার্যকরী রূপ নেবে, যদি আমি আমার আত্মবিশ্লেষণের মধ্য দিয়ে এটা উপলব্ধি করতে পারি যে আমি দীক্ষা নেওয়ার আগে কি ছিলাম, এবং দীক্ষা নেওয়ার পরবর্তীতে আমার চলা বলা, কথা বলা, সমস্ত কিছু, অর্থাৎ আমার যে মানসিক সদাচার, সৎ চিন্তন, সৎ কথন, সবার মঙ্গল কামনা করা, সৎ ব্যবহার, এই সমস্ত জিনিসগুলো আমার মধ্যে আছে কিনা, তবেই আমি সদ্গুরু আশীর্বাদ লাভ করতে পারবো। তিনি আমার সঙ্গে থাকবেন এবং আমার মধ্য দিয়ে আমার পরিবার, পরিজন, পারিপার্শ্বিক সকলের উন্নতি হবে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবশেষে উপস্থিত সকলের, পারিপার্শ্বিক সকলের
সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আমি বক্তব্য শেষ করছি, অনেক বেশি সময় নিয়ে নিলাম, আমাকে ক্ষমা করবেন। জয়গুরু। জয়গুরু দাদা, জয়গুরু। এত সুন্দর আলোচনা করছিলেন যে থামাতেই ইচ্ছে করছিল না, আর একটু বললেও ক্ষতি হতো না দাদা। এত সুন্দর আলোচনা যে আজকে এই নাম ধ্যানের বিষয়ে খুব সুন্দর করে আরম্ভ করলেন, যে নাম ধ্যান করলে আমাদের মনোরোগ ভালো হয়। নাম ধ্যান কেমন ভাবে করতে হবে তা সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। ধ্যানের সময় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা বিষয়ক মনন করাকে বলে ধ্যান। নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে, আর গভীর বিশ্বাসের সব হয়। এককেন্দ্রিক হতে হবে। বহুনষ্টিকের ঈশ্বর প্রাপ্তি হয় না। আর সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। গুরুই সব, তার বিধিবিধানগুলো মেনে চলতে হবে। তাহলে সমস্ত আমাদের বাধা বিপত্তি খণ্ডন হয়। নিজ হাতে গুরু সেবা করতে হয়, আর পূর্ণ বিশ্বাস নিয়ে তাকে ডাকলে তিনি সাড়া দেন। তাই আপনার পরিবারের, আপনার বাবার কথা বলে আমাদের প্রত্যেকে সমৃদ্ধ করলেন। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আর আপনার পরিবারের, আপনার নিজের জীবনের অনেক ঘটনা আমরা জানি এবং আরো জানতে চাই, সেগুলো বারবার ধরে জানতে চাই। এই আশায় থাকলাম দাদা। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন, এই কাতর প্রার্থনা। দয়ালে রাঙার আতুল চরণ। জয় গুরু।